কিছু সুযোগ আসে যে সুযোগগুলো একবার হাতছাড়া হয়ে গেলে অনেক আফসোস লাগে অনেকের কাছে। আজকে এমন একটা প্রজেক্টে আমি দাঁড়িয়ে আছি, এখানে যদি আপনি একটা শেয়ার না কিনেন তাহলে আপনার মনে হবে যে আপনি অনেক কিছু মিস করে ফেলেছেন। কারণ মিরপুর 14 নম্বর এই প্রাইম লোকেশনে নর্মালি কিন্তু শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো নর্মালি নাই, কারণ কোনো খালি জায়গাও নাই। এখানে ভিআইপি একটা জোন, যেখানে অনেকগুলো বিল্ডিং অলরেডি হয়ে গেছে, ডেভেলপার কোম্পানিগুলো বিল্ডিং করে সবগুলো সেল করে দিয়েছে, মানে এখানে আর কোনো বিজনেস নাই। এইখানে যদি আপনি একটা নিজে অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টের সুযোগ আছে, অর্ধেকেরও কম টাকায় নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন একদম 2025 সালের এই সময়ে এসেও। 2026 সালে গিয়ে আপনি আর এই এলাকায় বসবাস করার মতো কোনো অ্যাপার্টমেন্ট পাবেন না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। হয়তোবা অনেক পুরান কোনো বিল্ডিং হয়তোবা ভেঙে যদি বাড়ি করে সেক্ষেত্রে হয়তো পারবে, বাট এরকম খালি কোনো জায়গা নাই। মণিপুরি স্কুল অ্যান্ড কলেজের যে দ্বিতীয় শাখা রয়েছে সেটার কয়েকটা বিল্ডিং পরেই কিন্তু এই জায়গাটা, এবং এখান থেকে বামে যদি আপনি 200 থেকে 300 গজ সামনে যান তাহলে মিরপুর যে 10 নম্বর থেকে যে রোডটা কচুক্ষেত গেছে সেই রোডটা কিন্তু পেয়ে যাবেন কাফরুল থানা, এবং পাশে রয়েছে শহীদ স্মৃতি পুলিশ স্কুল অ্যান্ড কলেজ। মানে এই প্রাইম লোকেশনে কিন্তু নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মাত্র 70 থেকে 73 লক্ষ টাকায়, যেটা রেডি হওয়ার পরে আপনি প্রায় 1.5 কোটি টাকায় সেল করতে পারবেন। যদি বসবাস করতে চান তাহলে তো খুবই ভালো যে কম টাকায় অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছেন, সেল করলে আপনি একটা ভালো প্রফিট পাচ্ছেন। সবচেয়ে বড় কথা, এখানে যদি আপনি ভাড়াও দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে মাসে 35 থেকে 40 হাজার টাকা আপনি এখান থেকে ইনকাম পাবেন। যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে যেখান থেকে আছেন, আমি বলবো অবশ্যই আপনার স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আজকের ভিডিওটা দেখবেন, কারণ আমি ডিটেলে বলার চেষ্টা করব, বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে এখানে একটা শেয়ার প্রজেক্টে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, কিভাবে টাকাটা দিবেন অল্প অল্প করে, আপনার কোনো কষ্টই হবে না টাকাগুলো দিতে, একবারে কোনো বড় অ্যামাউন্ট আপনাকে দিতে হচ্ছে না। সুতরাং অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। আর বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে সাইদ ভাই রয়েছেন। সাইদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো অনেকদিন ধরেই এই বিজনেসের সাথে আছেন, শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো করছেন এবং বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে যুক্ত আছেন। মোটামুটি কয়টা বিল্ডিং আপনি এর আগে করেছেন? এর আগে 11 থেকে আমাদের এখন বর্তমানে 6টার কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। 6টার কাজ চলে, আর কতগুলা ইয়াতে প্রসেসিং এ আছে আর কি। ওকে, প্রসেসিং আছে। এইটার আপনারা কাজ কবে থেকে ধরবেন? এটা আমরা কুরবানির পর থেকে কাজ ধরব। কুরবানির পর থেকে কাজ ধরবেন। অলরেডি কি এটা শেয়ার কি সেল কমপ্লিট নাকি কতটা বাকি আছে? শেয়ার বলতে কি, এটা তো যারা নিচ্ছে মানে আশেপাশের বাড়িওলাই 90% লোকজন যারা এই শেয়ারগুলা নিচ্ছে, যাদের ওই যে বাড়িতে গ্যারেজ নাই বা লিফট নাই, আগে অনেক পুরান বিল্ডিং। আর এটা হচ্ছে এলাকার সবচেয়ে একটা প্রাইম লোকেশন। আচ্ছা আচ্ছা, সুন্দর জায়গা, পাশে মণিপুর স্কুল, এদিকে পুলিশ স্কুল। ওকে, যার কারণে এটা চাহিদা অনেক বেশি। মিনিমাম 9-10 হাজার টাকা পার স্কয়ার ফিট আশেপাশে চলে। তো এখানে আমরা ওই বিজি প্লাস 13 একটা বিল্ডিং করবো আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে, পার্কিং এরিয়া থেকে শুরু করে আপনি রুফটপে বাচ্চাদের খেলাধুলার জায়গা এবং গার্ডেন, সুইমিং পুল, আপনি যদি নামাজের জায়গা, কমিউনিটি স্পেস, সবকিছু কিন্তু থাকবে এই বিল্ডিংয়ে। সুতরাং আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, আমরা একটু বিস্তারিত আলাপ করবো ভাইয়ের সাথে, কিভাবে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কতটা কম টাকায় মালিক হবেন সেটা নিয়ে আমরা কথা বলবো। সাইদ ভাই, আমরা যদি একটু পাশে আসি, আপনাদের এখানে তো সামনেই মেন রোড, যেটা মিরপুর 14 নম্বরের যে মেন রোড, সেই মেন রোডটা তো এখানে আপনার কয় গজ দূরে এখান থেকে? 2 থেকে 300 গজ হবে। মাত্র 2 থেকে 300 গজ। এবং আপনাদের এই জায়গাটাতে আসার জন্য 200 থেকে 300 গজ। আচ্ছা, মানে 200 থেকে 300 গজ সর্বোচ্চ। আপনাদের এই জায়গাটাতে আসার জন্য তো দুইটা রাস্তা। হ্যাঁ, দুইটা রাস্তা অনেকগুলাই আছে। কোচের থেকে আসা যায়, 10 নম্বর থেকে আসা যায়, মানে বিল্ডিং এ ঢোকার জন্য দুইটা গেট। হ্যাঁ, দুইটা গেট। আচ্ছা, তার মানে যে এখানে একটা গাড়ি রাখা আছে, এটা একটা গেট। এটা একটা গেট। আচ্ছা, আর এই পাশে আরেকটা গেট হবে আপনাদের, তাই তো? এখান দিয়ে রাস্তা কত ফিট আছে? এটা রাস্তাটা হচ্ছে 30 ফিট আর মুখটা হচ্ছে আমাদের 53 ফিট। আচ্ছা, মানে আপনাদের বিল্ডিং এর মুখটা হচ্ছে 53 ফিট, যেটা এখান থেকে হবে, তাই তো? আর যেটা হচ্ছে আপনার 30 ফিট রাস্তা, সেটা হচ্ছে একটা শাখা রাস্তা মেইন রোড থেকে এখানে চলে আসছে। হ্যাঁ, এটা একবার 10 নম্বর চলে গেছে। 10 নম্বর চলে গেছে। ওকে, মেইন রোডটা তো আরো অনেক বড়, আমরা জানি। যেটা হচ্ছে যে বিআরটি এর সামনের যে রাস্তাটা, এবং পুলিশ স্মৃতি স্কুল, যেটা কাফরুল থানা যে রোডটা মূলত ভাসানটেকের দিকে গেছে, তাই তো? কচুক্ষেত ভাসানটেক যেদিকে গেছে, ক্যান্টনমেন্টের যেদিকে গেছে, সেটাই হচ্ছে মেইন রোড। ওকে, তো চমৎকার। আমরা একদম ডিটেইলে আপনাদেরকে বলার চেষ্টা করবো। আসলে লোকেশনটা আমরা প্রথমে বুঝিয়ে বললাম যে আসলে এখানে কিভাবে আসবেন। আর যেহেতু পাশেই মণিপুরি স্কুল অ্যান্ড কলেজের হচ্ছে দ্বিতীয় শাখা, একদম এখান থেকে কত দূরে? এটা 3-4টা বাড়ি পরেই। 3-4টা বাড়ি পরেই হচ্ছে মণিপুরি স্কুলের হচ্ছে দ্বিতীয় শাখা, যেটা। ওকে, তো এখন মেট্রো রেল স্টেশনটা এখানে হচ্ছে 2-3টা বাড়ি পরে। আচ্ছা, 2-3টা বাড়ি পরে মেইন রোডের সাথেই তো মেট্রো রেলের স্টেশন হচ্ছে। তার মানে যেটা হেমায়েতপুর থেকে আসবে ওইটারই মেট্রো রেলের স্টেশন হবে। ওকে ওকে, সাইদ ভাই, এখন একটু বলবেন আমাকে একদম A to Z যে 12 কাঠা ল্যান্ড
12 কাঠা ল্যান্ডের উপরে আপনারা যে বিল্ডিংটা করছেন সেটা হচ্ছে যে BG+13, অর্থাৎ 14 তলা বিল্ডিং হবে। রাজুক থেকে পারমিশন পাবেন কিনা এত উঁচু একটা ভবন? রাজুক থেকে পারমিশন পাবো, রাজুকের ইঞ্জিনিয়ার দেখে গেছে, ওরা ওই সব কিছু নিয়ে গেছে। এর আগে ওনারা আমাদের BG+14 একটা বিল্ডিং কাজ চলতেছে, প্ল্যান আমরা পাইছি, আরো কতগুলা ওই ইঞ্জিনিয়ারের মাধ্যমে আনছে আর কি। উনি আমাদের ইনশিওর দিছে যে এটা নিশ্চিতভাবে পাবো। আচ্ছা আচ্ছা, পাবো বিধেই আমরা ওইভাবে করছি আর কি। ওই রাস্তাটা থাকাতে এটা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আপনার এখানে অ্যাপার্টমেন্ট প্রত্যেকটা ফ্লোরে কয়টা? 12 কাঠায় প্রতি ফ্লোরে 5টা করে অ্যাপার্টমেন্ট হবে। প্রত্যেকটা ফ্লোরে 5টা করে অ্যাপার্টমেন্ট হবে। ফ্ল্যাটের সাইজ হবে 1400 স্কোয়ার ফিট। 1400 প্লাস। 1400 প্লাস, নিচে তো হবে না? 1400 নিচে তো আসবে না? না না। আচ্ছা, কমন এবং পার্কিং এটা আলাদা নাকি এটা সাথে? কমন পার্কিং এগুলো আলাদা। কার্পেটিং এরিয়াই 1400 প্লাস হবে। আচ্ছা, কার্পেটিং এরিয়া 1400 প্লাস হবে। আর পার্কিং এরিয়া যদি আমরা হিসাব করি সেটাও 120 এর আশেপাশে হয়, তাই তো? আবার কমন সহ প্রায় 1700 প্লাস হয়। কমন স্পেস সহ যদি আমরা ডেভেলপার কোম্পানির হিসাব করি সেক্ষেত্রে কমন স্পেস সহ প্রায় 1700-র উপরে চলে যাবে, তাই তো? আচ্ছা, এখন আপনারা এখানে যেহেতু বিল্ডিংটা করবেন, কতদিন টাইম লাগতে পারে আসলে কাজ শুরু করলে হ্যান্ডওভার দিতে? আমরা সবাইরে বলছি দিবারাতি কাজ চলবে, তো আমরা সর্বোচ্চ 2.5 বছর ধরছি, হয়তো একটু 2-3 মাসে দিক সেদিক হতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে, 2.5 বছর ধরছেন। 2.5 বছর থেকে সর্বোচ্চ হয়তো বা দেখা 3 বছরে আগেই তো এটা হ্যান্ডওভার দিয়ে দেবেন। শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে একটা প্রবলেম অনেক সময় অনেকেই ফেস করেন যে ভাই অনেকেই টাকা ঠিক মতো না দিলে বিল্ডিংয়ের টাইমলি আসলে হ্যান্ডওভার দেওয়া কঠিন হয়ে যায়। যারা শেয়ার এখানে নিয়েছেন তারা সবাই যদি আপনাদেরকে এইভাবে টাকার ফ্লোটা কিভাবে আসবে, আপনারা কি ব্যবস্থা রাখছেন আসলে ব্যাকআপ দিতে? ব্যবস্থা রাখছি বলতে এই জায়গাটা তো একটা প্রাইম লোকেশন। এই জায়গায় যারা আসছে সব সলভেন্ট পার্টি আসছে, তারপরও আমাদের নীতিমালা থাকবে যদি কোনো শেয়ার হোল্ডার টাকা দিতে দেরি করে বা ব্যর্থ হয় তাহলে তার শেয়ারটা আমরা একটা আলাদা একটা ফান্ড থাকবে, ওই ফান্ড থেকে আমরা বাজার মূল্যে তার কাছ থেকে ওইটা কিনে রেখে দিব। আচ্ছা আচ্ছা, কিনে রাখবো যাতে আমাদের কাজে কোনো ব্যাঘাত না ঘটে। ওকে, তার মানে বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজে যেন সময় না পার হয় তার জন্য আটকে না যান আপনারা, এই তো? এটা লাভজনক প্রজেক্ট, এজন্য সবাই টাকা দেওয়ার ক্ষেত্রে সবাই কি আগ্রহী থাকবে, বুঝতে পেরেছি। ওকে, তার মানে হচ্ছে যে সময় মতো আপনারা হ্যান্ডওভার দিবেন, সেই টার্গেট নিয়ে আপনারা কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, টোটাল এখানে অ্যাপার্টমেন্ট কতটা হচ্ছে তাহলে? 55টা না? এখানে BG+13 হবে, তো এখানে হচ্ছে এই 65টার মতো। 65টা হবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সবাই পার্কিং পাবে? সবাই পার্কিং পাবে, সবার জন্য ব্যবস্থা থাকবে, তাই তো? বেসমেন্ট যেহেতু হবে আপনার এখানে। 2টা লিফট হবে, সিঁড়ি হবে 2টা। ওকে, লিফট 2টা, সিঁড়ি 2টা। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে কি কি থাকবে? গ্রাউন্ড ফ্লোরে আমাদের তো আছে পার্কিং এর পরে যেগুলো থাকবে, এখানে একটা নামাজের একটা জায়গা থাকবে, একটা লাইব্রেরি থাকবে, মহিলাদের একটা তালিমঘর থাকবে, তারপরে আর যা যা সবাই মিলে পরামর্শ করে যেমন ভালো হয়, মানে শেয়ার হোল্ডাররা যারা সবাই মিলে একসাথে আপনারা মিটিং করে একটা আলোচনা করে আসলে কি কি রাখলে ভালো হয়, একটা সোসাইটির জন্য যা যা দরকার এটাই আমরা করব। মানে রুফটপে তো আপনারা দেখা সুইমিং পুল, কমিউনিটি স্পেস, নামাজের জায়গা এগুলো তো রাখবেনই অবশ্যই, এগুলো গার্ডেন, হাঁটা চলার একটা জায়গা, ওয়াকওয়ে সবই থাকবে যেহেতু একটা বড় জায়গা। আচ্ছা, ওকে। আচ্ছা, একটু হিসাব দেই আমরা আমাদের দর্শকদেরকে যে আসলে এখানে খরচটা কত আসবে এবং সে বেনিফিটেড কি পরিমাণ হবে। যেমন ধরেন কেউ যদি ইনভেস্ট করে রাখতে চায়, মিরপুরের এই এরিয়াতে আসলে ফ্ল্যাট তো একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলেও আসলে পাওয়া যায় না, আবার পাওয়া গেলেও দামটাও অনেক বেশি থাকে, আবার খালি জায়গা তো আরও নাই। আপনারা একটা জায়গা নিয়েছেন যে জায়গাটাতে বিল্ডিংটা করবেন। এই বর্তমান এরিয়াতে আমি একটা কথা বলছিলাম শুরুতেই যে 8,000 টাকা করে পার স্কোয়ার ফিট মিনিমাম এই এরিয়াতে একটা অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে এবং কেউ কিনছে, যারা কিনছে তারা 8,000 টাকা করে মিনিমাম রেটে কিনছে। একটু বলবেন যে আপনাদের এখানে আসলে খরচটা কেমন আসবে টোটাল? আমাদের এখানে খরচটা আমরা কস্টিং করছি 4,000 থেকে 4200 সর্বোচ্চ। যদি 4,000 থেকে 4200 সর্বোচ্চ, বেশি যাবে না, আরো কম যাবে, তারপর একটু বাড়ায় বলা। ওকে, তো সেই ক্ষেত্রে একটা ফ্ল্যাটে 70 থেকে 75 লাখের ভিতরে একবারে কমপ্লিট বুঝে পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আপনি এদিকে তাকিয়ে একটু বলেন। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি দেখা যায় 70 থেকে 72 লাখ টাকার মধ্যে আপনাদের বিল্ডিংটা মানে একটা অ্যাপার্টমেন্ট রেডি হয়ে যাবে। জি। শেয়ার মূল্যটা কত রাখছেন জমির? শেয়ার মূল্য রেজিস্ট্রি প্ল্যান সব সহ ইনক্লুডিং আমরা 40 করে
বিক্রি করতেছি। 40 শেয়ার মূল্য একদম রেজিস্ট্রেশন সহ, মানে আর কোনো এক্সট্রা কোনো চার্জ নাই। আর বাকিটা দেখা যায় যে কনস্ট্রাকশনের যে খরচটা সেটা আস্তে আস্তে করে উনি পরিশোধ করবেন। হ্যাঁ, ছাদ বাই ছাদ এগুলো ইয়া করবেন, মানে এক একটা ছাদে ছাদে উনি পেমেন্ট দিবেন। কত টাকা করে আসবে এটার হিসাব নিকাশটা আসলে কিভাবে হবে? এটা যদি তার কনস্ট্রাকশনে যদি ধরেন 33 লাখ টাকা যায়, এটা এই 3 বছরে সময়ে সময়ে যা আছে আর কি, আমরা কমিটি বসে এটা নির্ধারণ করবো যে এই মুহূর্তে একটা ছাদ দিব, 1 লাখ টাকা চাঁদা ধরবো, তারপরে কয়েকদিন পরে আবার আরেকটা ছাদের সময় আবার 1 লাখ টাকা করে এইভাবে আর কি আসবে। তারপরে আবার গাঁথনির সময় আরেকটা, ওই কাজের বুঝে ওইভাবে চাঁদাগুলো ধীরে ধীরে নিজেরা করবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে এখানে ধরেন ইঞ্জিনিয়ার থাকবে, ইঞ্জিনিয়ার একটা হিসাব নিকাশ করবে যারা কনস্ট্রাকশনের সাথে জড়িত, যে এখানে একটা ছাদ ঢালাই দিতে গেলে আমার কত টাকা ইট, কত টাকার বালু, কত টাকার আমার হচ্ছে পাথর, কত টাকা রড লাগছে, সেইটা একটা এস্টিমেট হিসাব করার পরে সবার কাছ থেকে আপনারা টাকা কালেক্ট করবেন। টাকা কালেক্ট করার পরে ওইটা দিয়ে আপনারা মাল পারচেস করবেন, এরপরে আপনারা ঢালাইয়ে চলে যাবেন। মানে এইভাবেই খরচগুলো করতে থাকবেন এবং বিল্ডিংটা উঠতে থাকবে, এই তো? মানে সবার কন্ট্রিবিউশনটা এখানে সমানভাবে থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে খরচের হিসাব নিকাশটা আসলে ক্লিন থাকবে কিনা? আবার দেখা যায় অনেক সময় বলবে ভাই আমার কাছ থেকে টাকা বেশি নিচ্ছেন, এরকম কোনো ইস্যু আছে কিনা? এটা একেবারে ক্লিন থাকবে। কি জন্য? এখানে সবাই মিলে একটা কমিটি হবে, কমিটির আন্ডারে একটা অডিট কমিটিও হবে। আচ্ছা আচ্ছা, যৌথ অ্যাকাউন্ট হবে, অডিট কমিটি হবে। ওই অডিট কমিটি আমাদের শেয়ার হোল্ডাররা বসে নির্ধারণ করবে কারা থাকবে, তো ওরা ওই হিসাবগুলা এই করবে আর কি, যাতে কোনো রকম এর ভিতরে ইয়া না করতে পারে। এরপরে আর যাচাই বাছাই কমিটি থাকবে যারা এগুলা তদারকি করবে, যাতে কোনো রকম ফাঁক ফোকর না থাকে, কোনো রকম ফাঁক ফোকর না থাকে, তো? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, চমৎকার। তো মোটামুটি একদম ইনফরমেশনগুলো কিন্তু আমরা A to Z দেওয়ার চেষ্টা করতেছি। অ্যাকচুয়াল যে খরচটা এখানে হবে আপনারা সেইটাই বেয়ার করবেন। যারা আমাদের দর্শক আছেন, যারা এখানে শেয়ার হোল্ডার যারা হবেন অথবা যারা শেয়ার হোল্ডার হয়েছেন, তারা অ্যাকচুয়াল খরচ যেটা আসবে সেটাই দিবেন। এখন এটা বললেন যে 70 থেকে 72 লক্ষ টাকা খরচ হবে টোটাল। এই অ্যাপার্টমেন্টটা যখন রেডি হয়ে যাবে তখন কত টাকায় বিক্রি করতে পারবে এটার একটা হিসাব আমরা দেই। ওটা আপনি মিনিমাম তো 8,000 টাকা চলে, রেডি হওয়ার পরে তো আরো বাড়ার কথা, 3 বছর পরে তো আরো বাড়বে। আচ্ছা, সেই হিসাবে মিনিমাম 1,30,00,000 প্লাস তো অবশ্যই হবে, 1,30,00,000 প্লাস। এইটা যদি আমরা স্কোয়ার ফিট হিসাবে এবং ডেভেলপার কোম্পানির হিসাবে হিসাব করি, একটা পার্কিং এর দাম আছে মিনিমাম 5 লাখ টাকা, ইউটিলিটি চার্জ তারা নেয় প্রায় 5 থেকে 7 লাখ টাকা, আবার রেজিস্ট্রেশন, ফ্ল্যাট রেজিস্ট্রেশনের জন্য একটা এক্সট্রা খরচ আছে, সেটাও 7-8 লাখ টাকা। তো এই খরচগুলো তো মোটামুটি দেখা যায় ডেভেলপার কোম্পানিগুলো নেয়। এখন যদি হচ্ছে শেয়ার প্রজেক্টে তো আর এক্সট্রা এরকম কোনো অ্যামাউন্ট দেওয়া লাগে না, কোনো খরচ নাই। তার মানে এই খরচটাও বেঁচে যাচ্ছে, আবার কিন্তু অ্যাকচুয়াল খরচ হিসেবে একটা অ্যাপার্টমেন্টেরও মালিক হতে পারছে। তো এই সুযোগগুলো আছে। এখন আরেকটা বড় সুযোগ হচ্ছে যে কিস্তির মতো করে সে অল্প অল্প করে টাকা দিচ্ছে, যাতে তার গায়ে না লাগে, একবারে একটা বড় অ্যামাউন্ট দেওয়া লাগতেছে না, এই তো? ওকে ওকে। তো ভাই একটু বলেন যে এখানে আপনারা যখন সবাই শেয়ার হোল্ডার মিলে একটা বিল্ডিং যেহেতু করবেন, আপনারা শেয়ার মোটামুটি শেষ, আপনি যেটা বললেন যে কোরবানির পরে গিয়ে আপনারা কাজ শুরু করবেন, হ্যান্ডওভার দেওয়ার আগে ধরেন অনেক ধরনের হিসাব নিকাশ থাকে যে ভাই আমার ভেতরের কিছু জিনিস আমি নিজে করে নিতে চাই, আমার মতো করে আমি করব, টাইলস ফিটিংসগুলো আপনারা যেটা দিবেন হয়তো বা সেটার সাথে কিছু এক্সচেঞ্জ করতে চাই, সেই সুযোগ কি থাকবে? অবশ্যই আছে। আচ্ছা, এগুলো থাকবে। ওকে। আর ফ্ল্যাট সিলেকশনটা কিভাবে হবে? কে কোথায় কোন অ্যাপার্টমেন্ট পাবে? আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে নিতে পারবে পছন্দ করে। হ্যাঁ, পছন্দ করে। এইভাবে আমরা দিচ্ছি। এখনো কিছু ফ্ল্যাট খালি আছে, যারা পছন্দসই চায় এরা ইচ্ছা করলে এখন এই সুযোগ গ্রহণ করতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে। এখন যেগুলো খালি আছে সেখান থেকেই তো নিতে হবে, এরকম তো ব্যাপারটা? যেগুলো খালি আছে এগুলো। আচ্ছা, ওকে। টপ ফ্লোর এবং দোতলা নিয়ে অনেকের চাহিদা থাকে কম বেশি, এরকম একটা যে এগুলো নিতে চায় না, সেক্ষেত্রে আপনারা কিভাবে এটাই করবেন? আমাদের দোতলাটা আমরা এখন সেল করছি না, এটা আমাদের মাঝেই রাখছি, বাকিগুলো ঠিক আছে নিবে। আচ্ছা, দোতলাটা আপনারা নিজেরা রাখছেন, বাকিগুলো সেল দিচ্ছেন আর কি। ওকে। তো এই ছিল মোটামুটি আজকের ইনফরমেশনগুলো। আমরা দর্শকদেরকে বলি, যারা আপনারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, মিরপুর 14 নম্বর খুবই চমৎকার একটা লোকেশন। এখান থেকে সব ধরনের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা তো পাশেই আছে, সাথে হাসপাতাল, এছাড়া ক্যান্টনমেন্ট এরিয়া। এখান থেকে আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন। এয়ারপোর্ট থেকে শুরু করে উত্তরা এবং টঙ্গী, ময়মনসিংহ যে কোনো দিকে যাওয়া যাবে। আবার ঢাকা শহরের যাওয়ার মানে মতিঝিল যাওয়ার জন্য 7-10 নম্বরে মেট্রো রেলের স্টেশন আছে। তার মানে হচ্ছে যে একটা প্রাইম লোকেশন থেকে ঢাকা শহর এবং ঢাকার বাইরে যে কোনো দিকেই কিন্তু সহজেই যাতায়াত করা যায় এই জায়গাটা থেকে। ওকে। তো সাইদ ভাই, আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব।
ঠিক আছে। আমাদের দর্শক যারা আছেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন। সাইদ ভাই আছেন, সাইদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা এসে দেখে শুনে কাগজপত্র দেখে যদি যাচাই বাছাই করে যদি আপনাদের ভালো লাগে দেন আপনার এখানে একটা শেয়ার বুকিং দিবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এটা আরো সবচেয়ে বড় জিনিস ছিল জমিটা একবার নিট অ্যান্ড ক্লিন, কোনো সমস্যা নেই এখানে। এটা ব্যাংকে জমির কাগজগুলো জমা দেওয়া ছিল, একবারে ওইভাবে আমরা রেজিস্ট্রি করে নিব আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।